So hello guys, welcome back to Binglish. So it has been almost 14 days, 2 weeks that I have not brought a single video for you, a single class for you. The reason behind this is that I have recently been appointed to a primary school. Obviously it's a government school. So I think you all know that there is a process of documentation, and for that reason I had to go from SI office to my school and from my school to the DPSC. So it really takes some time, but now I'm quite free and everything is quite settled down. So now I promise that from now onwards I will keep bringing classes regularly for you guys as I was doing before. So that's it guys. তো আজকে আমরা কি করব, আজকে আমরা মোস্ট ইম্পর্টেন্ট 20টা সিনোনিম নিয়ে আলোচনা করব। সো লেটস স্টার্ট দ্য ক্লাস। তো ফার্স্ট এক্সাম্পলটা কি আছে দেখো। ফার্স্ট এক্সাম্পল কি বলছে, রিভিয়ার মানে কি, রিভিয়ার কথার অর্থ হচ্ছে রেসপেক্ট, সম্মান করা। তো আমরা অপশন দেখবো, অপশন কি বলছে দেখো, কন্ডেম মানে হচ্ছে নিন্দা করা বা ঘৃণা করা, কারোর সম্পর্কে বাজে কথা বলা মানে কন্ডেম করা, নিন্দা করা অ্যাকচুয়ালি। তো রিভার্স করার মানে হচ্ছে উল্টানো বা বদলানো, ঠিক আছে। হিউমিলিয়েট করা মানে হচ্ছে কাউকে অপমান করা, অপদস্থ করা। অপশন ডি কি বলছে দেখো, অপশন ডি বলছে রেসপেক্ট, তাহলে সিনোনিম হবে কি রেসপেক্ট, সম্মান করা। তাহলে রিভিয়ার মানে রেসপেক্ট, অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার, রেসপেক্ট ইজ দ্য কারেক্ট আনসার। তো এটার অ্যান্টোনিম আমরা কি বলতে পারি, রেসপেক্ট, তাহলে এটার অ্যান্টোনিম অপশন সি হতে পারে হিউমিলিয়েট, মানে কাউকে অপমান করা, অপদস্থ করা। ভেরি ইম্পর্টেন্ট অ্যান্ড ভেরি ক্লিয়ার। এবার যাবো নেক্সট কি বলছে দেখো, নেক্সট বলছে 512, একদম তাই। 512 কি বলছে, সিটাডেল মানে হচ্ছে দুর্গ, ঠিক আছে, দুর্গ বা কেল্লা। তো আমরা অপশন দেখবো, অপশন এ কি বলছে দেখো, অপশন এ বলছে ম্যানশন মানে বড় বাড়ি বা বড় রাজপ্রাসাদকে আমরা ম্যানশন বলি। ফোর্ট্রেস মানে হচ্ছে কেল্লা বা দুর্গ, তাহলে এখান থেকেই বুঝতে পারছি সিটাডেল মানে দুর্গ আর ফোর্ট্রেস মানে হচ্ছে কেল্লা বা দুর্গ, তাহলে অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। অপশন সি দেখবো, অপশন সি বলছে প্যালেস মানেই হচ্ছে রাজপ্রাসাদ, তাহলে প্যালেস আর ম্যানশন সিনোনিম কিন্তু, তাহলে ম্যানশন মানেও রাজপ্রাসাদ বড় বাড়ি, প্যালেস মানেও রাজপ্রাসাদ বড় বাড়ি। ভেরি ইম্পর্টেন্ট অ্যান্ড ক্লিয়ার। আর মেট্রোপলিস মানে কি বলছে, মেট্রোপলিস মানে হচ্ছে আমরা রাজধানী বলতে পারি, বা বিশাল বড় যে নগর তাকে আমরা বলতে পারি মেট্রোপলিস, ঠিক আছে। তাহলে বিশাল বড় নগর বা রাজধানীকে আমরা বলবো মেট্রোপলিস, তাহলে গেল ক্লিয়ার। তাহলে অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার, সিটাডেল ইজ ইকুয়াল টু ফোর্ট্রেস। এবার যাবো নেক্সট কি বলছে দেখো, নেক্সট বলছে 512। হ্যাঁ, নেক্সট বলছে 512 কি বলছে আমরা একটু দেখে নেবো। হ্যাঁ, 512 বলছে অ্যাবিরেশন। দেখো অ্যাবিরেশন মানে হচ্ছে পথচ্যুতি, মানে কেউ যদি বিপথে চলে যায় তাকে আমরা বলবো অ্যাবিরেট করেছে সে, মানে অ্যাবিরেশন মানে পথচ্যুতি বা বিপথে চলে গেছে, বিভ্রান্ত হয়ে সে বিপথে চলে গেছে, ঠিক আছে। তো তাহলে অ্যাবিরেশন মানে হচ্ছে বিপথগামিতা, ঠিক আছে। তাহলে আমরা এবার অপশন দেখবো, অপশন কি বলছে দেখো, বা পথভ্রষ্ট। হ্যাঁ, তাহলে অপশন এ দেখবো, অপশন এ বলছে ইন্টেন্সিফাই মানে হচ্ছে জোরালো করা, কোনো কিছুকে তীব্রতর করা। ইন্টেন্স মানে তীব্র, তাহলে ইন্টেন্সিফাই মানে তীব্রতর করা, কাউকে বেশি জোরালো করা, ঠিক আছে, কোনো কিছুকে। তাহলে ইন্টেন্সিফিকেশন মানে তীব্রতর বা জোরালো। এবার ডেভিয়েশন মানে হচ্ছে পথভ্রষ্ট হওয়া, তাই অ্যাবিরেট মানে হচ্ছে পথভ্রষ্ট হওয়া, অ্যাবিরেশন নাউন, তো ডেভিয়েট মানেও পথভ্রষ্ট হওয়া, সেখান থেকে ডেভিয়েশন নাউন, ঠিক আছে। তাহলে অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার, অ্যাবিরেশন ইজ ইকুয়াল টু ডেভিয়েশন। এবার যাবো সি কি বলছে দেখো, বলছে ন্যাশনালিটি মানে হচ্ছে জাতীয়তা, ন্যাশনাল মানে হচ্ছে জাতীয় আর ন্যাশনালিটি মানে জাতীয়তা, ঠিক আছে। তাহলে এবার দেখো অপশন ডি কি বলছে, জাস্টিফিকেশন। দেখো নিজে কোনো কাজ করলাম, সেই নিজের কাজটাকে জাহির করার জন্য বা বিচার করার জন্য বা নিজেকে সমর্থন করাকে আমরা বলি জাস্টিফাই করা, সেখান থেকে জাস্টিফিকেশন নাউন, ঠিক আছে, গেল। তাহলে অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার, অ্যাবিরেশন ইজ ইকুয়াল টু ডেভিয়েশন। এবার যাবো নেক্সট কি বলছে দেখো, 414। হ্যাঁ, 414 কি বলছে আমরা দেখবো, বলছে সিনোনিম ফর অ্যাবনর্মাল। তাহলে দেখো অ্যাবনর্মাল মানে কি, নর্মাল মানে হচ্ছে স্বাভাবিক, অ্যাবনর্মাল মানে যেটা স্বাভাবিক নয়, অস্বাভাবিক, ঠিক আছে। তাহলে অপশন এ কি বলছে দেখো, অপশন এ বলছে আনন্যাচারাল। তাহলে ন্যাচারাল মানেও স্বাভাবিক, আনন্যাচারাল মানে অস্বাভাবিক, তাহলে অ্যাবনর্মাল ইজ ইকুয়াল টু আনন্যাচারাল, তাহলে অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। এবার যাবো নেক্সট কি বলছে দেখো, বি বলছে অ্যাগ্রেসিভ মানে খুবই উগ্র, খুবই রাগী, খুবই বদমেজাজি, যে খুবই রেগে যায় দ্রুত, তাকে আমরা অ্যাগ্রেসিভ বলি, যে খুবই উগ্র বা উত্তেজিত। এবার দেখবো সি কি বলছে দেখো, সি বলছে ইউনিক মানে হচ্ছে সব থেকে আলাদা, ভেরি ইম্পর্টেন্ট, ইউনিক মানে সব থেকে আলাদা। এবার যাবো নেক্সট কি বলছে দেখো, নেক্সট বলছে হচ্ছে ইনফর্মাল। হ্যাঁ, নেক্সট বলছে হচ্ছে ইনফর্মাল মানে হচ্ছে, ফর্মাল মানে হচ্ছে দেখো, ফর্মাল মানে হচ্ছে প্রথাগত, ইনফর্মাল মানে হচ্ছে অপ্রথাগত। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারলাম যে এটা কি ছিল, এটা ছিল হচ্ছে অ্যাবনর্মাল মানে অস্বাভাবিক, তাহলে আনন্যাচারাল ইজ দ্য কারেক্ট আনসার, অপশন এ।
এবার যাবো নেক্সট এক্সাম্পল, নেক্সট কী বলছে দেখো 515, হ্যাঁ 515 কী বলছে দেখবো। 515 বলছে ইভেড, ভেরি ভেরি ইম্পর্টেন্ট ওয়ার্ড। ইভেড মানে হচ্ছে এড়িয়ে যাওয়া, কাউকে না দেখেও না দেখার ভান করে কাউকে এড়িয়ে যাওয়া, সেটাকে আমরা ইভেড বলবো, ঠিক আছে, পলায়ন করা, পালিয়ে যাওয়া বা এড়িয়ে যাওয়া, সেটাকে আমরা ইভেড বলি। ভ্যাকেট, অপশন এ মানে ভ্যাকেট মানে হচ্ছে খালি করে দেওয়া, কোনো জায়গা খালি করে দেওয়া ভ্যাকেট। চিট মানে ঠকানো, অপশন সি প্রিটেন্ড মানে হচ্ছে ভান করা, অপশন ডি অ্যাভয়েড মানে এড়িয়ে যাওয়া। তাহলে ইভেড মানে হচ্ছে এড়িয়ে যাওয়া বা পালিয়ে যাওয়া, তাহলে অ্যাভয়েড ইজ দ্য কারেক্ট আনসার, অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার। অ্যাভয়েড মানেও এড়িয়ে যাওয়া বা পালিয়ে যাওয়া। এবার যাবো নেক্সট, নেক্সট কী বলছে দেখো, নেক্সট বলছে 516, হ্যাঁ 516 কী বলছে দেখবো, বলছে উইলি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট ওয়ার্ড। উইলি মানে হচ্ছে ধূর্ত বা খুবই চালাক, ছলনাপূর্ণ। উইলি মানে হচ্ছে চালাক, ধূর্ত বা ছলনাপূর্ণ। তাহলে অপশন দেখবো, অপশন এ বলছে ওয়াইজ। ওয়াইজ মানে পণ্ডিত বা বিজ্ঞ ব্যক্তিদের আমরা ওয়াইজ বলি, ঠিক আছে, যে খুবই পণ্ডিত। স্টুপিড মানে বোকা, তাকে আমরা বলবো স্টুপিড। কানিং, কানিং মানে ধূর্ত, খুব চালাক, ঠিক আছে। তাহলে অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। উইলি মানে ধূর্ত বা চালাক, তাহলে কানিং মানে হচ্ছে ধূর্ত, শর্ট বা চালাক, ভেরি ইম্পর্টেন্ট। তাহলে অপশন ডি কী বলছে, অপশন ডি বলছে অ্যাংরি। অ্যাংরি মানে খুবই রাগী, যে ব্যক্তি খুব রাগী তাকে আমরা অ্যাংরি বলি। গেল, এবার যাবো নেক্সট, নেক্সট বলছে কি, নেক্সট বলছে 517, হ্যাঁ 517 কী বলছে আমরা দেখে নেবো। সিনোনিম ফর ম্যাস্টারি, দেখো ম্যাস্টারি মানে মনে করো কেউ কোনো একটা কাজ করে, তার সেই কাজের ওপরে প্রভুত্ব আছে, মানে তাকে আমরা কি বলবো, আধিপত্য আছে, তাকে বলবো ম্যাস্টারি আছে, সেই কাজটার উপরে তার ম্যাস্টারি আছে, মানে আধিপত্য আছে বা প্রভুত্ব আছে, ঠিক আছে। তো তাহলে ম্যাস্টারি মানে হচ্ছে আধিপত্য বা প্রভুত্ব, ভেরি ইম্পর্টেন্ট। এবার অপশন দেখবো, অপশন এ বলছে দেখো, অপশন এ বলছে মিস্ট্রি। মিস্ট্রি মানে হচ্ছে রহস্য। অপশন বিতে যাবো, অপশন বি বলছে ওয়েটি, মানে যে জিনিসটার খুব ওয়েট মানে ওজন, আর ওয়েটি মানে ওজন বহুল, যে জিনিসটার খুবই ওজন আছে, ওয়েটি। তাহলে এবার অথরিটি, অথরিটি মানেই হচ্ছে প্রভুত্ব। তাহলে কোনো কিছু পরিচালনার দায়িত্ব যার কাছে থাকে তাকে আমরা বলি অথরিটি, ঠিক আছে। তো মানে প্রশাসক, তাহলে অথরিটি মানেও হচ্ছে একটা প্রভুত্ব কারোর উপরে আছে। তাহলে ম্যাস্টারি মানে প্রভুত্ব, অথরিটি মানেও হচ্ছে প্রভুত্ব, কোনো কিছুর উপরে আমার ক্ষমতা আছে, দখল আছে, আধিপত্য আছে। তাহলে অথরিটি ইজ ইকুয়াল টু ম্যাস্টারি। ম্যাস্টারি মানেও প্রভুত্ব, অথরিটি মানেও হচ্ছে প্রভুত্ব, ভেরি ইম্পর্টেন্ট। অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। উইকনেস মানে দুর্বলতা। গেল, এবার যখন নেক্সট কী বলছে দেখবো, নেক্সট বলছে 518, 518 কী বলছে, হ্যাঁ 518 বলছে ডেলিউশন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট ওয়ার্ড। ডেলিউশন মানে হচ্ছে বিভ্রম বা ভ্রান্তি। মনে করো কোনো একটা ব্যক্তিকে আমি হত্যা করেছি এবং সে মারা গেছে, অলরেডি মারা গেল, এবং মারা যাওয়ার পরে কোনো একটা পাবলিক প্লেসে আমি হাঁটছি বা পাবলিক প্লেসে আমি আছি, সেখানে আমার মনে হচ্ছে যেন আমি সেই ব্যক্তিটাকে, যাকে আমি মেরেছিলাম কদিন আগে, তাকে আমি দেখতে পাচ্ছি আমার সামনে। এটা কিন্তু একটা ভ্রান্ত ধারণা, তাই তো? আমার সেন্স বলছে যে মানুষটাকে আমি সামনে দেখছি, তাহলে এটাকে আমরা বিভ্রম বলবো, ভ্রান্তি বলবো, ভ্রান্ত ধারণা বলবো, এটাকেই আমরা ডিলিউশন বলবো। যে নেই সেই জিনিসটাকে আমরা দেখতে পাচ্ছি, সেন্স করতে পারছি, উপলব্ধি করতে পারছি, সেটাকে আমরা ডিলিউশন বলি। তাহলে গেল ডিলিউশন। তাহলে অপশন দেখবো, অপশন কি বলছে দেখো, অপশন এ বলছে ইলিউশন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট ওয়ার্ড। ডিলিউশন ইজ ইকুয়াল টু ইলিউশন। ইলিউশন মানে হচ্ছে ভ্রম, ভ্রান্তি বা ভ্রান্ত ধারণা, আর ডিলিউশন মানেও তাই। তাহলে অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। ইলুমিনেশন, ইলুমিনেশন মানে হচ্ছে আলোকপাত করা, কোনো কিছুকে আলোকিত করা, ইলুমিনেট করা, বেশি জোরালো করে তোলা, সবার সামনে প্রতীয়মান করে তোলা, উজ্জ্বল করা, তাকে আমরা বলবো ইলুমিনেট করা, ভেরি ইম্পর্টেন্ট। অ্যাকসেশন, দেখো অ্যাসেনশন, আমরা দুটো ওয়ার্ড জানি, একটা হচ্ছে অ্যাসেন্ডিং অর্ডার, মানে নিচ থেকে ওপরে ওঠা অ্যাসেন্ডিং, আর ডিসেন্ডিং মানে ঢাল, নিচ থেকে ওপর থেকে নিচে নামা। তাহলে অ্যাসেনশন মানে হচ্ছে উত্তোলন, ওপরে ওঠা, ঠিক আছে। আর রিয়ালিটি মানে আমরা জানি, রিয়ালিটি মানে হচ্ছে বাস্তবিকতা, বাস্তব। এবার যাব নেক্সট 519 কি বলছে দেখবো, হ্যাঁ 519 কি বলছে আমরা দেখে নেবো। বলছে লজিক্যাল, ভেরি ভেরি ইম্পর্টেন্ট ওয়ার্ড অ্যান্ড ভেরি ইজি ওয়ার্ড। লজিক্যাল মানে হচ্ছে বাস্তবিক, যেখানে লজিক আছে, যুক্তি আছে, ঠিক আছে, যুক্তিপূর্ণ লজিক্যাল মানে। রেসপন্সিভ মানে হচ্ছে প্রতিক্রিয়াশীল, যে রেসপন্স করে, প্রতিক্রিয়া দেয়, তাকে আমরা বলবো রেসপন্সিভ, প্রতিক্রিয়াশীল, ঠিক আছে। রেশনাল মানে হচ্ছে যুক্তি সম্পূর্ণ বা যুক্তিগত, ঠিক আছে। তো যেখানে যুক্তি আছে, তাহলে লজিক্যাল মানেও যেখানে যুক্তি আছে, রেশনাল মানে হচ্ছে যুক্তিপূর্ণ, ভেরি ইম্পর্টেন্ট। তাহলে লজিক্যাল ইজ ইকুয়াল টু রেশনাল, অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। এডুকেটেড, অপশন সি কি বলছে, এডুকেটেড মানে হচ্ছে শিক্ষিত। অপশন ডি দেখবো, অপশন ডি কি বলছে ইমপ্রপার, যেটা প্রপার নয়। প্রপার মানে হচ্ছে উপযুক্ত, যথোপযুক্ত, আর ইমপ্রপার মানে অনুপযুক্ত, উপযুক্ত নয় যেটা, ভেরি ক্লিয়ার। এবার যাবো নেক্সট, নেক্সট কী বলছে দেখো, নেক্সট বলছে 520 কী বলছে ইনভয়েস। দেখো ইনভয়েস মানে হচ্ছে একটা চালান। যেমন ধরো মনে করো আমরা কোনো অনলাইনে যখন শপিং করি, বা মনে করো ফ্লিপকার্ট থেকে যখন আমরা কোনো কিছু কিনবো, পারচেস করব, সেটা কেনার পর দেখবে আমাদের একটা ইনভয়েস দেয়। সেই ইনভয়েসের ডিটেলস, বিবরণ থাকে, বিবৃতি থাকে, কি প্রোডাক্ট আমি কিনেছি, তার কত জিএসটি আছে, তার কত ট্যাক্স কেটেছে, জিনিসটার দাম কত, ঠিক আছে, কবে কিনেছি, সব কিছু দিয়ে একটা বিবরণ দিয়ে একটা ইনভয়েস আমাদেরকে দেয়, একটা চালান আমাদেরকে দেয়। তাহলে ইনভয়েস মানে হচ্ছে বিবরণ, বিবৃতি বা চালান।
অপশন দেখবো, অপশন এ বলছে ওয়ার্ড মানে শব্দ, অপশন বি সাউন্ড মানে হচ্ছে ভয়েস শব্দ, ঠিক আছে, আর ওয়ার্ড মানে হচ্ছে যেটা আমরা লিখি শব্দ, সেই শব্দ, আর স্টেটমেন্ট মানে হচ্ছে বিবৃতি বা বিবরণ। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারছি ইনভয়েস মানে হচ্ছে একটা বিবৃতি বিবরণ, স্টেটমেন্ট মানেও হচ্ছে বিবৃতি বা বিবরণ। তাহলে অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার, ঠিক আছে। তো অপশন ডি কি বলছে ল্যাঙ্গুয়েজ, ল্যাঙ্গুয়েজ মানে ভাষা। তাহলে এখান থেকে বুঝতে পারলাম অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। যেমন নেক্সট কি বলছে দেখো 521, হ্যাঁ 521 বলছে ওয়ান্ডার, ওয়ান্ডার দেখো দুটো ওয়ার্ড আছে, একটা হচ্ছে ওয়ান্ডার WONDER, ওয়ান্ডার, ওয়ান্ডার মানে হচ্ছে বিস্ময়, ঠিক আছে, বিস্ময়, কেউ বিস্মিত হয়ে গেল, বিস্ময় কোনো কিছু দেখে আমি অবাক হয়ে গেলাম, ওয়ান্ডারাস মানে বিস্ময়কর, ঠিক আছে। আর ওয়ান্ডার WANDER, ওয়ান্ডার মানে হচ্ছে ঘুরে বেড়ানো, এদিকে ওদিকে ঘুরে বেড়ানোকে আমরা ওয়ান্ডার বলবো, ঠিক আছে, ওয়ান্ডারিং অ্যারাউন্ড বা ওয়ান্ডারিং হিয়ার অ্যান্ড দেয়ার, ঠিক আছে। তো ওয়ান্ডার মানেই হচ্ছে এদিক ওদিকে ঘুরে বেড়ানো। এবার দেখো প্রথম অপশন কি বলছে রাইড, রাইড মানে হচ্ছে চড়া, বাইক রাইডিং করি, তাহলে রাইড মানে হচ্ছে কোনো কিছু চালানো বা চড়া, ঠিক আছে। ডিজায়ার, ডিজায়ার মানে কোনো কিছু কামনা করা বা চাওয়া, ডিজায়ার করা, আই এম ডিজায়ারিং দিস, আমি এটাকে চাইছি, তাহলে ডিজায়ার মানে কামনা করা বা চাওয়া। রোম, রোম মানেই হচ্ছে ঘুরে বেড়ানো এদিক ওদিকে, রোমিং অ্যাবাউট, ঠিক আছে। ওয়ান্ডারিং অ্যাবাউট, রোমিং অ্যাবাউট সেম মিনিং, রোম মানেও এদিক ওদিক ঘুরে বেড়ানো উদ্দেশ্যহীনভাবে, ওয়ান্ডার মানেও উদ্দেশ্যহীনভাবে এদিকে ওদিকে ঘুরে বেড়ানো। অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। ট্রিট, ট্রিট মানে আমরা জানি চিকিৎসা করা, সেবা করা, ট্রিট, ডক্টরসরা ট্রিট করে, তাহলে এখান থেকে বুঝতে পারলাম রোম ইজ দ্য কারেক্ট আনসার। এবার যেমন নেক্সট 522 কি বলছে আমরা দেখব। 522 বলছে ট্যাসিটার্ন, ট্যাসিটার্ন, ট্যাসিটার্ন মানে হচ্ছে স্বল্পভাষী, যে কম কথা বলে, কথা বলতে পছন্দ করে না বেশি, কম কথা বলে, তাকে আমরা বলবো ট্যাসিটার্ন। অপশন দেখবো গ্লুমি, গ্লুমি মানে হচ্ছে অন্ধকারময়, নিরাশাজনক, তাকে আমরা বলবো গ্লুমি, গ্লুমি মানে অন্ধকারময় হবে, আবার অন্ধকারময় মানেও নিরাশাজনক, যার জীবনে অন্ধকার নেমে এসেছে, তাহলে হতাশাজনক হবে, তাহলে গ্লুমি মানে হতাশাজনক বা অন্ধকারময়। সার্কাস্টিক, সার্কাস্টিক ওয়েতে আমরা বলি না, সে সবসময় সার্কাস্টিক ওয়েতে কথা বলে, মানে হেয়ালি সুলভভাবে কথা বলে, ঠিক আছে, তো সরাসরি কথা বলে না, সবসময় কথার মধ্যে একটা হেয়ালি থাকে, ঠিক আছে। তো সার্কাস্টিক মানে হচ্ছে হেয়ালিপূর্ণ। আপসেট, আপসেট মানে হচ্ছে ব্যতিব্যস্ত, যে খুবই আর কি বিব্রত হয়ে আছে, ঠিক আছে, আপসেট মানে ব্যতিব্যস্ত, চিন্তিত হয়ে আছে। সাইলেন্ট, সাইলেন্ট মানে হচ্ছে নিঃশব্দ, যে কথা বলে না, চুপচাপ, তাহলে ট্যাসিটার্ন মানেও যে কম কথা বলে, চুপচাপ থাকে, তাহলে সাইলেন্ট ইজ দ্য কারেক্ট আনসার। ট্যাসিটার্ন ইজ ইকুয়াল টু সাইলেন্ট, তাহলে আপনার ডি ইজ দ্য কারেক্ট আনসার। এবার যাবো নেক্সট কি বলছে দেখো, নেক্সট বলছে 523 বলছে ফারি, ভেরি ইম্পর্টেন্ট ওয়ার্ড, ফারি মানে হচ্ছে রাগ, ফারি মানে রাগ। অপশন দেখবো শাউট, শাউট মানে চিৎকার করা। তাহলে এবার আমরা নেক্সট অপশনে যাবো, অপশন বি কি বলছে দেখবো, হ্যাঁ অপশন বি বলছে স্কল্ড, স্কল্ড মানে বকা, তাহলে আমরা পেয়েছিলাম ফারি। তাহলে ফ্রাউন, ফ্রাউন মানে হচ্ছে ভ্রুকুটি, মানে কেউ যদি ভ্রু কুচকায় তাকে আমরা বলবো ফ্রাউনিং, মানে ভ্রুকুটি, ঠিক আছে। তো ভ্রু, চোখের ভ্রুটাকে কোচকানোকে আমরা ফ্রাউন বলি, ঠিক আছে। তো ফ্রাউন মানে ভ্রুকুটি বা ভ্রু কুঞ্চিত করা, ঠিক আছে। আর অ্যাঙ্গার মানে রাগ, তাহলে ফারি মানে হচ্ছে রাগ, অ্যাঙ্গার মানেও রাগ, তাহলে অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার। এবার যাবো নেক্সট কি বলছে দেখো 524, হ্যাঁ 524 কি বলছে আমরা দেখবো। 524 বলছে ট্রান্সেন্ট, ট্রান্সেন্ট মানেই হচ্ছে স্বল্পস্থায়ী, যেটা খুবই কম সময় বিরাজ করে, ট্রান্সেন্ট মানে হচ্ছে স্বল্পস্থায়ী বা ক্ষণিক সময়ের জন্য, ঠিক আছে। তাহলে ট্রান্সেন্ট মানে হচ্ছে স্বল্পস্থায়ী। অপশন দেখবো, অপশন এ বলছে পার্মানেন্ট, তাহলে ট্রান্সেন্টের অ্যান্টোনিম আমরা পার্মানেন্ট বলবো, ঠিক আছে। অপশন বি দেখবো, অপশন বি কে বলছি পার্মানেন্ট মানে চিরস্থায়ী, তাহলে ট্রান্সেন্ট মানে স্বল্পস্থায়ী, পার্মানেন্ট মানে চিরস্থায়ী, তাহলে এটা হচ্ছে অ্যান্টোনিম। এবার অপশন বি কি বলছে দেখো, অপশন ই বি বলছে হচ্ছে সার্টেন, সার্টেন মানে হচ্ছে আনসার্টেন, আনসার্টেন মানে হচ্ছে অনিশ্চিত। প্রভিশনাল, অপশন সি কি বলছে প্রভিশনাল, প্রভিশনাল মানে শর্ত সাপেক্ষ। মনে করো কেউ মাস্টার্স ডিগ্রি কমপ্লিট করেছে, মাস্টার্স ডিগ্রি কমপ্লিট করার পরে ইউনিভার্সিটি থেকে তাকে মার্কশিট দেয়, দেখবে কিছু কিছু ইউনিভার্সিটি আছে তাকে সাথে সার্টিফিকেট দেয় না, মার্কশিট দিয়ে দেয় কিন্তু সার্টিফিকেটটা দেয় না। এবং তোমার যদি কোনো ক্ষেত্রে সার্টিফিকেটের প্রয়োজন হয়, তুমি ইউনিভার্সিটিতে গিয়ে একটা প্রভিশনাল সার্টিফিকেট আনো, একটা রিটেন সার্টিফিকেট যে তুমি সেই ইউনিভার্সিটি থেকে মাস্টার্স ডিগ্রি কমপ্লিট করেছো, এটা বিবরণী দিয়ে একটা প্রভিশনাল শর্ত সাপেক্ষে একটা সার্টিফিকেট তোমাকে দেবে 1 বছরের জন্য বা 2 বছরের জন্য, যার ভ্যালিডিটি থাকবে, সেটাকে আমরা প্রভিশনাল বলি, মানে শর্ত সাপেক্ষে পাওয়া একটা ডকুমেন্টস বা একটা সার্টিফিকেট, তাহলে সেটাকে আমরা বলবো প্রভিশনাল মানে শর্ত সাপেক্ষ, ভেরি ইম্পর্টেন্ট। আর ট্রানজিটরি মানেই হচ্ছে ক্ষণস্থায়ী, তাহলে ট্রান্সেন্ট মানে হচ্ছে ক্ষণস্থায়ী স্বল্পকালীন, সেটাকে আমরা বলবো ট্রানজিটরি মানে স্বল্পস্থায়ী বা স্বল্পকালীন। গেল, তাহলে অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার। এবার যাবো নেক্সট 525 কি বলছে আমরা দেখবো, হ্যাঁ
525 কি বলছে? 525 বলছে প্লাম্প। প্লাম্প মানে হচ্ছে হৃষ্টপুষ্ট, মানে মোটা সোটা, ভেরি ইম্পর্টেন্ট। প্লাম্প মানে হচ্ছে হৃষ্টপুষ্ট বা মোটা সোটা। অপশন দেখবো, অপশন বলছে টল। টল মানে হচ্ছে লম্বা, ফ্যাট মানে হচ্ছে মোটা। তাহলে এখান থেকে বুঝতে পারলাম প্লাম্প মানে হচ্ছে মোটা সোটা বা হৃষ্টপুষ্ট, তার মানে ফ্যাট ইজ দ্য কারেক্ট আনসার, অপশন বি। অপশন সি কি বলছে? লিন। লিন মানে রোগা, খুবই আর কি কৃষকায়। আবার লিন মানে আর একটা অর্থ আছে, লিন মানে হচ্ছে ঝোঁকা, কোনো দিকে ঝুঁকে পড়লে সেটাকে আমরা লিন বলি, ঠিক আছে, কাত হওয়া বা ঝোঁকা। তাহলে অপশন ডি কি বলছে? অপশন ডি বলছে স্কিনি। স্কিনি মানেই খুবই রোগা, কৃষকায়, খুবই আর কি দুর্বল, ঠিক আছে, আমরা স্কিনি বলবো। গেল। এবার নেক্সট যাব 526। 526 কি বলছে আমরা দেখবো। 526 বলছে ভ্যালিয়ান্ট। ভ্যালিয়ান্ট ভেরি ইম্পর্টেন্ট ওয়ার্ড। ভ্যালিয়ান্ট মানে হচ্ছে সাহসী, বীর্যপূর্ণ বা সাহসী, যে খুবই বলবান, সাহসী, তাকে আমরা বলবো ভ্যালিয়ান্ট। অপশন দেখবো, অপশন এ কি বলছে দেখো, কারেজিয়াস। কারেজিয়াস মানেই হচ্ছে সাহসী, তাহলে অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। ভ্যালিয়ান্ট ইজ ইকুয়াল টু কারেজিয়াস। অপশন বি কি বলছে? অপশন বি বলছে কোয়ারেলসাম। কোয়ারেলসাম মানে হচ্ছে যে খুবই ঝগড়া করতে পছন্দ করে, ঝগড়ুটে বা ঝগড়াটে। অপশন সি কি বলছে? চেয়ারফুল। চেয়ারফুল মানে হচ্ছে উৎফুল্ল বা আনন্দিত, যে সবসময় আনন্দ করতে পছন্দ করে, তাকে আমরা চেয়ারফুল বলবো। রিপালসিভ। রিপালসিভ মানে হচ্ছে বিভৎস কোনো কিছুকে আমরা রিপালসিভ বলবো, বা রিপালসিভকে আমরা বিরক্তিকর, বিভৎস কোনো কিছুকে আমরা রিপালসিভ বলবো। ভেরি ইম্পর্টেন্ট। তাহলে এখান থেকে বুঝতে পারছি ভ্যালিয়ান্ট ইজ ইকুয়াল টু কারেজিয়াস। অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। এবার যাবো নেক্সট। নেক্সট কি বলছে দেখো, নেক্সট বলছে 527। হ্যাঁ, 527 কি বলছে? এনকাউন্টার্ড। ভেরি ভেরি ইম্পর্টেন্ট ওয়ার্ড। এনকাউন্টার্ড মানে হচ্ছে কাউকে ফেস করা, কারোর সম্মুখীন হওয়া, তাকে আমরা এনকাউন্টার্ড বলি, ঠিক আছে। তো আই এনকাউন্টার্ড দ্য ম্যান, আমি সেই মানুষটার সম্মুখীন হয়েছিলাম। ভেরি ইম্পর্টেন্ট। তাহলে এনকাউন্টার মানে হচ্ছে সম্মুখীন হওয়া। অপশন দেখবো, দেখো অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। ফেস। ফেস মানেও কাউকে ফেস করা, মানে কারোর সম্মুখীন হওয়া। অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। সলভড মানে সমাধান করা। অপশন সি এন্টার্ড মানে প্রবেশ করা, কোনো কিছুর মধ্যে প্রবেশ করা বললে আমরা এন্টার বলি। এবার যেমন নেক্সট অপশন কি বলছে দেখো, নেক্সট অপশন বলছে এন্টারটেইন। এন্টারটেইন মানে হচ্ছে কি বলবো, মনোরঞ্জিত হওয়া। এন্টারটেইন মানে মনোরঞ্জিত কাউকে করা, আর এন্টারটেইন মানে মনোরঞ্জিত হওয়া। তাহলে এন্টারটেইন মানে মনোরঞ্জিত হওয়া বা মনোরঞ্জিত করা, মনোরঞ্জন করা। ভেরি ইম্পর্টেন্ট। এবার যাবো নেক্সট। নেক্সট কি বলছে দেখো, নেক্সট বলছে 528 রিডেম। দেখো রিডেম মানে হচ্ছে আমরা বিভিন্ন কোড, আমরা এটার সঙ্গে পরিচিত, রিডেম ওয়ার্ডের সাথে বিভিন্ন কোড আমরা রিডেম করি। তাহলে সেই রিডেম ওয়ার্ডের মানে হচ্ছে মুক্ত করা বা কাউকে উদ্ধার করা। কোডের মধ্যে কি আছে সেই জিনিসটাকে আমরা স্ক্র্যাচ করে মুক্ত করছি বা উদ্ধার করছি, তাহলে রিডেম মানে হচ্ছে মুক্ত করা বা উদ্ধার করা। ভেরি ইম্পর্টেন্ট। অপশন এ কি বলছে? অপশন এ বলছে পানিশ। পানিশ মানে হচ্ছে শাস্তি দেওয়া। সেভ মানে হচ্ছে বাঁচানো, কাউকে বাঁচানো। ফরগেট মানে হচ্ছে, ফরগেট মানে ভুলে যাওয়া, আর ফরগিভ মানে ক্ষমা করে দেওয়া। তাহলে দেখো রিডেম মানে মুক্ত করছি বা উদ্ধার করছি, মানে বাঁচাচ্ছি, তাহলে অপশন বি সেভ। সেভ মানেও বাঁচানো, তাহলে অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। রিডেম ইজ ইকুয়াল টু সেভ। এবার যাবো নেক্সট। নেক্সট কি বলছে দেখো, নেক্সট বলছে 529। কি বলছে? বলছে সিনোনিম ফর ক্রেডিবল। ক্রেডিবল মানে হচ্ছে বিশ্বাসযোগ্য, বুঝলি না, এই জিনিসটার একটা ক্রেডিবিলিটি আছে, মানে বিশ্বাসযোগ্যতা আছে, ঠিক আছে। তাহলে ক্রেডিবল মানে বিশ্বাসযোগ্য, যে জিনিসটাকে আমরা বিশ্বাস করতে পারি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অপশন এ দেখবো, অপশন এ কি বলছে? চার্মিং। চার্মিং মানে হচ্ছে মোহিতকর, যে জিনিসটা আমাকে আকৃষ্ট করে, ঠিক আছে, তাকে আমরা চার্মিং বলবি। চার্মিং হলো। এবার দেখবো বি সিরিয়াস। সিরিয়াস মানে হচ্ছে গুরুতর, কোনো খুব ইম্পর্টেন্ট জিনিসকে আমরা সিরিয়াস বলবো। আমরা বলি কি, ইট ইজ আ ভেরি সিরিয়াস ম্যাটার, এটা একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। তাহলে সিরিয়াস মানে গুরুত্বপূর্ণ বা জোরালো। বিলিভেবল, যে জিনিসটাকে আমরা বিশ্বাস করতে পারি। তাহলে ক্রেডিবল মানে বিশ্বাসযোগ্য, বিলিভেবল মানেও বিশ্বাসযোগ্য, যেটাকে আমরা বিশ্বাস করতে পারি। আর অর্দি, অর্দি মানেও উপযুক্ত। অর্দির পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কি বসে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অর্দি অব, অর্দি অব বসবে। তাহলে ক্রেডিবল মানেও বিশ্বাসযোগ্য, বিলিভেবল মানেও বিশ্বাসযোগ্য। গেল। এবার যাবো নেক্সট। নেক্সট কি বলছে আজকে লাস্ট এক্সাম্পল কি বলছে আমরা দেখবো। লাস্ট এক্সাম্পল বলছে সিনোনিম ফর এক্সট্রিকেট। এক্সট্রিকেট ভেরি ভেরি ইম্পর্টেন্ট ওয়ার্ড। এক্সট্রিকেট মানে হচ্ছে মুক্ত করা। এক্সট্রিকেট মানে হচ্ছে মুক্ত করা। অপশন দেখবো, অপশন এ বলছে ফ্রি। ফ্রি মানে স্বাধীন করা বা মুক্ত করা। তাহলে এখান থেকে বুঝতে পারলাম কি, এক্সট্রিকেট ইজ ইকুয়াল টু ফ্রি। অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। টাই মানে কি? টাই মানে হচ্ছে কাউকে বাধা বা কোনো কিছুকে বাধা। ভেরি ইম্পর্টেন্ট। এর অ্যান্টোনিম, এক্সট্রিকেটের অ্যান্টোনিম আমরা টাই বলতে পারি। দেখো অপশন সি কি বলছে? অপশন সি বলছে কমপ্লিকেট। কমপ্লিকেট মানে জটিল করা। তাহলে কমপ্লিকেটের অ্যান্টোনিম কি হবে? সিম্পলিফাই করা। সিম্পলিফাই, সিম্পলিফাই মানে সরল করা, আর কমপ্লিকেট মানে জটিল করা। পুল, পুল মানে হচ্ছে টানা। ভেরি ইম্পর্টেন্ট। তাহলে এখান থেকে বুঝতে পারলাম এক্সট্রিকেট ইজ ইকুয়াল টু ফ্রি। তো আজকের ক্লাসটাও এই পর্যন্ত। যেমনটা আমি শুরুতেই বললাম যে আমি একটু ব্যস্ত ছিলাম কদিন, সেই জন্যই তোমাদের জন্য ক্লাস আনতে পারিনি, বাট আজকে থেকে ফ্রম নাও অনওয়ার্ডস আমি রেগুলারলি তোমাদের জন্য ক্লাস আনবো। তো আবারও বলবো যে তোমরা সাথে অবশ্যই থাকো। ক্লাস কেমন লাগছে অবশ্যই জানাও, সেটা জানালে কি হয় আর কি, আমি ইন্সপায়ার হবো তোমাদের জন্য আরও ভালো ক্লাস আনার জন্য। তো আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। জয় হিন্দ, বন্দে মাতরম।